খুবই কম সময়ের মধ্যে হাজির হতে হয়েছে। আমরা খানিক জরুরি ভিত্তিতেই এই সাংবাদিক সম্মেলন ডেকেছিলাম। সকলকে ধন্যবাদ আসবার জন্য। দু তিনটে কথা আছে আমাদের। প্রথম কথা, গতকাল যুব ফেডারেশনের ডাকে উত্তরকন্যা অভিযান শিলিগুড়িতে সংগঠিত হয়েছে। আমরা দেখেছি সেই উত্তরকন্যা অভিযানে পুলিশের অসভ্য আক্রমণ, মহিলাদের ওপরে কোনো মহিলা পুলিশ ছাড়াই পুরুষ পুলিশ তারা গিয়ে হেনস্থা করেছে, যেটা মোটামুটি এই রাজ্যের রীতি হয়ে গেছে এখন। প্রত্যেকটা যে কোনো ধরনের প্রতিবাদ, যেগুলো প্রতিবাদের চিরাচরিত ফর্ম, সেই ধরনের প্রতিবাদ আন্দোলন যে কোনো জায়গায় সংগঠিত হলেই পুলিশের এই ভূমিকা দেখা যায়। গতকালও তার পরিবর্তন ঘটেনি, অন্য কিছু ঘটেনি, ব্যতিক্রম ঘটেনি। ঠিক একই ধরনের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পুলিশ আক্রমণ করেছে, লাঠিচার্জ, জলকামান। মীনাক্ষীদি, ধ্রুবদা সহ বহু যুব ফেডারেশনের নেতৃত্ব কর্মীরা এবং একই সাথে ছাত্ররাও যারা ছিল ওখানে, তারা আহত হয়, আটক করা হয়, রাত্রির বেলা ছাড়া হয়েছে তাদেরকে। এখনও বেশ কয়েকজন গুরুতরভাবে আহত, শিলিগুড়িতে হাসপাতালে ভর্তি আছে। এখন সব মিলিয়ে বাংলার মাটিতে মত প্রকাশের অধিকার যে প্রত্যেক দিন সংকুচিত হচ্ছে, এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি এবং প্রতিদিন সরকারের প্রশাসনের কার্যকলাপের মধ্যে সেটা আরও বেশি করে প্রকাশ হচ্ছে। আজ এবং কাল এই দুদিন যুব ফেডারেশনের পক্ষ থেকে এই ডাক দেওয়া হয়েছে গোটা রাজ্য জুড়ে। গতকাল উত্তরকন্যা অভিযানে পুলিশের এই অসভ্য আক্রমণের বিরুদ্ধে রাস্তায় নামার, ঠিক যেমনভাবে গতকাল ওই অভিযানে ছাত্ররা একসাথে কর্মসংস্থানের দাবি নিয়ে, মজুরি বৃদ্ধির দাবি নিয়ে যুব ফেডারেশনের সাথে একসাথে পা মিলিয়েছিল উত্তরকন্যা অভিযানে, একইভাবে আজ এবং কাল এই দুদিন গোটা রাজ্যের যেখানে যা বিক্ষোভ সংগঠিত হবে পুলিশের আক্রমণের বিরুদ্ধে, সেই সমস্ত বিক্ষোভে ছাত্ররাও যুবদের সাথে একসাথে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ, প্রতিরোধ সংগঠিত করবে। প্রথম কথা, আজ পর্যন্ত যা কখনো দেখা যায়নি, ইতিহাসে প্রথমবার ভারতবর্ষ এবং এই ভারতবর্ষের মাটি থেকে নির্বাচিত জনপ্রতিনিধি ব্রিটেনে গিয়ে ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশ রাজ, ভারতবর্ষের বুকে পরাধীনতা, 190 বছরের পরাধীনতা, কোম্পানি রাজ, ব্রিটিশ রাজ, তার প্রশস্তি করে এলেন। এর থেকে বড় লজ্জার বাংলার কাছে এবং গোটা দেশের কাছে আর কিছু হতে পারে না। আই রিপিট, এটা ইতিহাসে হয়তো প্রথম ঘটল যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত, সে ব্রিটেনে দাঁড়িয়ে ব্রিটিশ রাজের প্রশস্তি করে আসছেন। প্রমাণ হলো যে আরএসএসের দুর্গা, যে আসলে সাভারকারের যোগ্যতম শিষ্যা, বুটলিকার অফ ব্রিটিশ ইম্পিরিয়ালিজম, এটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। এবং সাভারকারের সেই সূত্র ধরেই যে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের জমানাতে আরএসএসের একটার পর একটা ক্যাম্প গজিয়ে ওঠা, সরস্বতী বিদ্যা মন্দির একল স্কুলকে জায়গা করে দেওয়া, সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়ে কেন হচ্ছে, এটা প্রমাণ হলো যখন বাংলার মুখ্যমন্ত্রী সরকারি প্রতিনিধি হিসেবে গেলেন ব্রিটেনে, গিয়ে ব্রিটিশ রাজকে প্রশস্তিতে ভরিয়ে দিলেন। এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না। এবং এই ঘটনার পরে ক্ষোভ বিক্ষোভ প্রদর্শিত হবে, এটাই তো স্বাভাবিক, না হলে বরং অস্বাভাবিক হতো। এই ঘটনার পরেও উনি পার পেয়ে যাবেন, কেউ প্রশ্ন করবে না। একের পর এক মিথ্যা ভাষণ গত কয়েকদিন ধরে যেখানে যেখানে গেছেন, যে কটা সেমিনার ইত্যাদি উনি অ্যাটেন্ড করেছেন, প্রত্যেকটাতে বসে বসে কোনো তথ্য ছাড়া, কোনো রেফারেন্স নেই, একটার পর একটা মিথ্যা ভাষণ উনি দিয়ে গেছেন। এবং তারপরে গিয়ে কেন মিথ্যা বলছেন, ইউ আর আ লায়ার, এটা বললেই রেগে যাচ্ছেন, এরম করলে হবে নাকি? আপনি মিথ্যে কথা বলবেন, কিন্তু আপনার মিথ্যেটাকেও ধরে ফেললে আপনি রেগে যাবেন, এটা তো চলতে পারে না। পশ্চিমবাংলার মাটিতে ড্রপ আউট দিনের পর দিন বাড়ছে, এটা সত্য।
এবং এটা সর্বজন বিদিত সত্য। পশ্চিমবাংলার মাটিতে পড়াশোনার ক্ষেত্রটাকে গত 1 দশক ধরে নষ্ট করে ফেলা হয়েছে, এটা সত্য, সর্বজন বিদিত সত্য। লেখাপড়ার অধিকার, মত প্রকাশের অধিকার, নিরাপত্তার অধিকার বাংলার মাটিতে নেই, এটা সর্বজন বিদিত সত্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমছে, কলেজের সিট ফাঁকা পড়ে আছে, সকলে দেখতে পাচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ 1 দশক ধরে। হাইকোর্ট কানমোলা দিয়ে সরকারকে মনে করিয়ে দিচ্ছে যে 1 দশক ছাত্র সংসদ নির্বাচন করনি, 2 সপ্তাহের মধ্যে হলফনামা দাও হাইকোর্টে, দিয়ে বলো যে কি পরিকল্পনা আছে। এগুলো একটিও যে মিথ্যে নয়, বরং উনি যা যা বলছেন সেই প্রতিটা কথা মিথ্যে। অতএব আমাদেরকে প্রশ্ন করতে হবে, এটা স্বাভাবিক। সেটাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমাদের বন্ধুরা, ভারতের ছাত্র ফেডারেশনের কমরেডরা, এসএফআই ইউকে ইউনিটের কমরেডরা, তারা সেটাই সামনে রেখেছে, সেই প্রশ্নগুলোকেই তারা সামনে রেখেছে। অভয়ার ন্যায় বিচার, আমরা এর আগেও বলেছিলাম, একটা ইনকমপ্লিট জাস্টিস হয়েছে। এখনো অবধি কেন তথ্য প্রমাণ লোপাট হলো, কারা লোপাট করলো, কি স্বার্থ ছিল, এখনো অবধি সামনে এলো না। এটা নিয়ে প্রশ্ন করা হবে না? অভয়ার ন্যায় বিচারের জন্য যেভাবে গোটা দুনিয়ার মানুষ তারা রাস্তায় নেমেছিল, এই প্রশ্ন হওয়া তো স্বাভাবিক। আমরা শুনেছি অভয়ার মা এই বার্তা দিয়েছেন যে মুখ্যমন্ত্রী যেখানে যাবেন ওনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে অভয়ার ন্যায় বিচার কেন এখনো অধরা। এবং আমরাও ঠিক করেছি যে আগামী 7 দিন গোটা রাজ্য জুড়ে এসএফআই এই প্রচারাভিযান চালাবে যে কেন এখনো বিচার পেল না অভয়া। মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানেই কিন্তু ওনাকে এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে। প্যাথোলজিক্যাল লায়ারের মতন মিথ্যে কথা বলে উনি পার পেতে পারবেন না। হয় জবাব দেবেন, নয় পালিয়ে যাবেন, কিন্তু নিস্তার পাবেন না। এই কথা আমরা গতকালও আমরা বলেছি যে নিস্তার নেই। যা যা প্রশ্ন ওখানে তোলা হয়েছে, এই প্রতিটা প্রশ্ন ন্যায্য। ছাত্ররা প্রশ্নই করবে, গবেষকরা প্রশ্নই করবে, এটা ন্যায্যতা। সেই প্রশ্নের উত্তর হয় ওনাকে দিতে হবে, আর নয়তো ওনাকে নতমস্তকে স্বীকার করতে হবে যে উনি মিথ্যেবাদী, উনি প্যাথোলজিক্যাল লায়ার, উনি মিথ্যে কথা বলছেন, এটা ওনাকে স্বীকার করতে হবে। তিলোত্তমার ঘটনার পরবর্তী সময়ে যে তদন্ত প্রক্রিয়া, যে কোনো ভারতবর্ষের বিচার ব্যবস্থা, সেটা তার মানে জাস্টিস দেওয়ার প্রক্রিয়াটা নির্ভর করে বহুলাংশেই তদন্ত প্রক্রিয়ার ওপরে। কিন্তু তিলোত্তমার ঘটনার ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া শুরু থেকেই ভীষণভাবে ক্লাউডেড থেকেছে, এবং সেই প্রক্রিয়া যত এগিয়েছে আরও বেশি করে সেই প্রক্রিয়া ক্লাউডেড হয়েছে। কলকাতা পুলিশের হাত থেকে যখন কেস সিবিআইয়ের কাছে গেল, তার পরবর্তীতে সিবিআইয়ের যা ভূমিকা, 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে পারলো না। কেন পারল না? কোন অদৃশ্য ক্ষমতার বলয়ে বারবার সিবিআইয়ের মতন একটি সংস্থাকে যে কোনো পশ্চিমবাংলার মাটিতে যে কোনো তদন্তের ক্ষেত্রে বারবার পেছন থেকে টেনে ধরছে? এইটা তো মানুষের, আমার মনে হয় না বাংলার মানুষের আর বুঝতে বাকি আছে। এখন কিছু একটা বললে এখন তোমরা বলে উঠবে যে আবার সেটিং তত্ত্ব বলছে, কিন্তু এই সেটিং তত্ত্ব আর বলা হচ্ছে না। সেটিং তত্ত্বটাতে ইমপ্লিমেন্টেড, সেটা সিবিআইয়ের ভূমিকা। পশ্চিমবাংলার যে কোনো দুর্নীতি, যে কোনো খুন, ধর্ষণের ঘটনা, এই সমস্তটা মিলিয়ে সিবিআইয়ের যা ভূমিকা, তা থেকেই এটা প্রমাণিত হয়ে যায়। আমাদের মূল কথাটা যেটা, যে বিচার চাই। অভয়ার বিচারের জন্য যেখানে যতদূর যাওয়া দরকার, যা যা বলা দরকার, এই যে এটা তো ঘটনা, বাংলার মাটিতে একটি মেয়ে বিচার পেল না, তার আওয়াজটা কিন্তু উঠল ওই লন্ডনের বুকে। এবং শুধু এবারে প্রথম নয়, যখন এই আন্দোলন গোটা মানে পশ্চিমবাংলা জুড়ে চলেছে, সেই সময় দাঁড়িয়েও এটা দেখা গেছিল যে দুনিয়ার নানান শহরে একই দিনে একই সময়ে এই গোটা বিশ্বের নানান শহরে মানুষজন নেমেছিল অভয়ার বিচারের দাবিতে। এই আন্দোলন আরও একবার, যে এই আন্দোলন গোটা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ার একটা জায়গা তৈরি হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। রাজ্যের সরকার তারা ভয় পাচ্ছে, এই কথা আমরা বারবার বলছি। এদিকে মানে উনি এটা মানে প্রেসের কাছে বলেছেন বলছো, তা উনি তাহলে এটাই মানে আশা করব 2 সপ্তাহ বাদে যখন হলফনামা জমা দেবেন হাইকোর্টে, তখন এটাই হাইকোর্টকে বলুক
তারপর বাকি নির্দেশিকা হাইকোর্ট যা দেবে। হাইকোর্ট একটি নির্দেশিকা জারি করেছে, নির্দেশ দিয়েছে, খানিক ভৎসনাই করেছে যে গত এক দশক ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। শিক্ষামন্ত্রী স্বভাবসিদ্ধ নির্লজ্জতায় তার পরের দিন প্রেসের কাছে এই কথা বলেছেন, আমি ধরে নিলাম। আর কতটা নির্লজ্জতার বহিঃপ্রকাশ এই রাজ্যের সরকারটা করবে, আর কতবার হাইকোর্টের কাছে কানমোলা খাবে, আর কতবার মানে আদালতের কাছে 82 শিক্ষার চর খাবে, তারপরে গিয়ে ওনাদের হুঁশ ফিরবে যে এই রাজ্যের প্রশাসনটা মানে ওনাদের পাইলটিংয়ের মধ্যে আর নেই। যতক্ষণ না হাইকোর্ট বলছে ততক্ষণ রাজ্যের প্রশাসনের এইটা বোধগম্যর মধ্যে আসছে না যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। ইমিডিয়েট নির্বাচনটা এই কারণে দরকার, ক্যাম্পাসের ভেতরে নিরাপত্তার প্রশ্ন, মত প্রকাশের প্রশ্ন, এই যে প্রশ্ন করার অধিকার, যে কথাগুলো এতক্ষণ ধরে আমরা বলছি, এই প্রশ্নগুলো তোলার জায়গা হলো ছাত্র সংসদ। আজকে ছাত্র সংসদটাকে দুর্নীতির একটা কাঠামোতে পরিণত করেছে ক্রাইম সিন্ডিকেট, থ্রেট সিন্ডিকেট। ছাত্র সংসদকে কেন্দ্র করে চালানো হচ্ছে ক্যাম্পাসগুলোতে। এই ক্রাইম সিন্ডিকেট, থ্রেট সিন্ডিকেটকে আটকাতে গেলে, বন্ধ করতে গেলে ইমিডিয়েট গণতান্ত্রিক, স্বচ্ছ, মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন ইমিডিয়েট সংগঠিত করার প্রয়োজনীয়তা আছে। এসএফআই নয়, 4টি বাম ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে এই দিনটায় রাস্তায় নামা হয়। এবছরও গোটা রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং নানা জায়গায় এই 4টি সংগঠন, 4টি বাম ছাত্র সংগঠন, তারা একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামবে। কলকাতাতেও কেন্দ্রীয় মিছিল হবে, শিয়ালদা থেকে, কলেজ স্ট্রিট থেকে কেন্দ্রীয় মিছিল বেরোবে এবং সেই মিছিলেও ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের পাশাপাশি লেখাপড়ার অধিকার, মত প্রকাশের অধিকার, নিরাপত্তার অধিকার, এই সমস্ত কথার সাথে যে কথাটা সামনে থাকবে তা হলো অভয়ার ন্যায় বিচারের দাবি। এই সমস্তটা আগামী 7 দিনের মধ্যেই 2রা এপ্রিল, পাশাপাশি 7 দিন ধরে প্রচারাভিযান চলবে এবং তারপরে প্রয়োজনে আরও বড় আন্দোলনের দিকে এই গোটা রাজ্যের ছাত্র সমাজ তারা এগোবে অধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরও প্রশস্ত করতে, আরও মজবুত করতে।